সকাল হয়ে গেছে আর দেখুন আমি লুচি বেলে নিয়েছি আজ ব্রেকফাস্টের জন্যে। আর এখানে এই বেলছি এই, আর কালকে চিকেন আলু তরকারি ছিল ওইটা দিয়ে আজকে সকালে লুচি ব্রেকফাস্ট হবে লুচি দিয়ে। তো এখনও আমি চা করিনি, তো লুচি খাওয়ার পরে চা করব। তাড়াতাড়ি করে মুস্কানের বাবার জন্য পাঁচটা ছেঁকে দিলাম। মুস্কানের বাবা তো স্নান করে রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে। তো খেয়ে নাও, দেখো গরম আছে, হাত পুড়ে যাবে। তাড়াতাড়ি করে চা করলাম। এনাও মৌ, এনে মৌ রেডি হয়ে যাচ্ছে এখন, দৌড়াবে ড্রয়িংয়ে। কই রেডি হসনি তো এখনো? আরে খেয়ে নে তারপর রেডি হবি। তো নিয়ে এসছি এখানে চা আমার, আর এই চাটনির চা, আর এই লুচি দিয়ে এখন আমরা চা খাবো। আমি এখন রেডি হয়ে গেছি ড্রয়িংয়ের জন্য, অনেকদিন যাইনি তো আজকে অনেকদিন পর যাচ্ছি। ব্যাগটা ডিজাইন করা, ব্যাগটা কি মানে ব্যাগের মধ্যে জিনিস নিয়ে নিয়েছি। কি জিনিস? জামা কাপড়? এরকম থাকবে বড় খাতাটাতে দেখো, তোমার ফোনে কে ফোন করছে? টাটা। তো মা তো আজকে লুচি করেছিল সবার জন্য, আর সবার তো লুচি খাওয়া হয়ে গেছে। আর বড় করিসনি? হ্যাঁ। আর আমারটা যেহেতু রাখলে নরম হয়ে যাবে তাই জন্য মা রাখেনি, কি করে রাখেনি। এখন তুই করছিস? কটা হলো তাহলে তো করা? এই তো 3-4টে দেখি। ওরে বাবা, এরম ভাবে ছাড়ে? হ্যাঁ আমি এরকম ভাবে ছাড়ি। তো মুস্কান এখানে লুচিটা বেলে সেঁকে নিচ্ছে। কেন লুচি করে রাখলে কেমন হয়ে যায়, চামচাম টাইপের উঠে যায়। তো এখানে কটা লুচি করেছে দেখি। আমরা তো চা লুচি খেয়েছি। মুস্কান আর একটা আছে ওটা, হ্যাঁ আর একটা আছে ওটাও করে নে। কত সুন্দর ফুলেছে দেখুন, কি সুন্দর লাগছে। বেশি সুন্দর ফুলিনি, আমার যা হয়েছে যত সুন্দর তুই বলছিস তত সুন্দর ফুলেনি। আমার জন্য যা অনেক এটা। তাই নাকি? হ্যাঁ, তো মুস্কান খুব সুন্দর করে গোল গোল করে বেলেছে। আর তেলটা অনেকটা দিয়েছিলাম, তেল সব শেষ হয়ে গেছে, অল্প একটু আছে কড়াতে, ওটাই হয়ে যাবে, বাকি একটা আছে। আমি চিকেনের লুচি নিয়ে নিয়েছি, সুন্দর করে বসে খাবো। বিশাল খিদে লেগেছে আমার। এখানে একদম একদম দিদির চুলের মুঠিটা গুড়পাক খাওয়াবো। তোমার সবসময় কেন বকিস? তুবার দিদিকে বকছে বলে তুবা এখন বিশাল মনে কষ্ট পেয়েছে। মুস্কান এখন কান্নাকাটি করছে। মুস্কান একটু কাঁদ। তো মৌ তো চলে এসেছে ড্রয়িং থেকে, মৌ কারণ নানি বাড়ির পাশেই মৌ ড্রয়িং শেখে। তো মামা এসেছিল আজকে, ছোট মামা এসেছিল, তাই জন্য মামা এনেছে এইটা। দিওয়ালিতে মামা কোম্পানি থেকে মামা গিফট পেয়েছে, সেই গিফটটা মামা আজকে এসেছে তাই নিয়ে এসছে। রেখে দিয়েছিল তো আগে থেকে। দেখা এখানে ছোট্ট কার্ড দিওয়ালির জন্য। এটা ছোট্ট প্রতি বছরই পায়। তো দেখি প্রথমে এইটা খুলে দেখি। হ্যাঁ, কেমন করে খুলবো? কাট উপর থেকে বলো না না, ছোট ছোট করে কাট। এটার মধ্যে হচ্ছে আলমন্ড আছে, আলমন্ড আছে এর মধ্যে। পাইটা প্যাকেট কেটে নিয়েছি, দেখি এর মধ্যে কি আছে। কি আছে? হ্যাঁ, এটা আমানের থেকে কাজুটা ভালো লাগে বেশি। কাজুটা বেশি ভালো লাগে। তো এর মধ্যে কি আছে দেখি, এখন দেখিনি কিন্তু। মনে হচ্ছে পেস্তা আছে। হ্যাঁ, আমি সবসময় ঠিক বলি। দেখি দেখো তো, সময় রান্না করবো। আমার দে এই লবণ তো আমার যা মনে হচ্ছে কিশমিশ। না, তুই হাত দিয়ে টিপে দেখে দিস। দেখি না, কিশমিশই হতে হবে, 4টে বাদাম মানে এটা কিশমিশই হবে। এটা বেশি করে মানে এটা হচ্ছে মৌ খেয়ে শেষ করবে। তো আমার তো এরকম ধরনের গিফট খুব ভালো লাগে, ড্রাই ফ্রুটস দেবে খালি, চকলেট হলে তো আরও বাবা। তো যাই হোক, দেখা হয়ে গেল আলমন্ড, কাজু, পিস্তা, কিশমিশ। তো মুস্কান বসে গেছে খেতে। আর এখানে মুস্কানের বাবা এনেছিল 2 প্যাকেট বিরিয়ানি, আমরা কেউ খাবো না বলে
কাল চিকেন ডাল অনেক তরকারি টরকারি আছে, ওই জন্যে মুস্কান নিয়েছে আর এই মৌ নিয়েছে। আর আজকের আমার রান্নাবান্না কিছু করিনি, এখানে আমি ফুলকপি দিয়ে মাংস দিয়ে রান্না করেছে পাঠিয়েছে, আর এটা হচ্ছে পালং শাক দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে। আর এখানটায় চাটনির ভাত দিয়েছি, চাটনি ভাত খাবে মুস্কানের বাবা আসলে তারপর আমি বসবো। মৌ আয় বিরিয়ানি খাবি তো? কেমন হয়েছে বিরিয়ানিটা? আমি বানিয়েছি, এটা মুস্কানের বাবা এনেছে দুজনের জন্য। আজকে আমি চিকেন টিক্কা বানাবো, আর আমি কিভাবে চিকেন টিক্কা বানাই আপনাদেরকে দেখাবো। এখানে চিকেনগুলো একটু বড় বড় কাটলে ভালো হতো, কিন্তু আমি ছোটো ছোটো কাটতে বলেছি কেননা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। তো এখানে চিকেন নিয়েছি 1 কেজি, আর চিকেনের কী কী মশলা দিচ্ছি ওটা দেখাচ্ছি। এখানে দেবো টক দই, টক দইটা ফোনটা রেখে কাটবো। নিয়ে নিয়েছি টক দই, এর সঙ্গে দেবো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে আর একটু লাল লাল মতো টিক্কা হবে। এবার দেবো লেবুর রস, এবার দেবো লবণ, এবার দেবো এভারেস্টে চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলাটা একটু বেশি বেশি করে দিতে হবে। এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। এবার এগুলো সব মাখিয়ে নেবো। এবার আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। চিকেনগুলো পরিষ্কার করে আমি 1 ঘন্টা আগে জল ঝরাতে দিয়েছিলাম, যাতে কোনো জল না থাকে। এটা এইভাবে মাখাবো। এটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, আপনারা যত ঘন্টা রাখতে পারেন তত ঘন্টায় এটা ভালো হবে, আরও বেশি ভালো হবে। তো আমি এটা এবার রেখে দেবো। সন্ধে হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন তন্দুরি বানাতে। তো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, এর সঙ্গে একটু ঘি দেবো। আর এটা হচ্ছে সুন্দর আমাদের গাওয়া ঘি। একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছিলো, আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম আর ভিডিও করিনি, সঙ্গে সঙ্গে আমি আদা রসুন ফের মিক্সড করে নিয়েছি। আপনারা যদি করেন তো আদা রসুনটা মিশিয়ে নেবেন তাহলে এটা আরও সুন্দর হবে। আমার তো যখন ভুলে গেছিলাম আদা রসুনটা দিতে। পিসগুলো যেহেতু একটু ছোটো ছোটো মতো, তাড়াতাড়ি সব হয়ে যাবে। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি পরপর একটা একটা করে সব দিয়ে দেবো। এটা প্রায় 3-4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। প্রথমে একটু জোরে ইন্ডাকশানে এটা দিতে হবে, পাওয়ারটা বাড়িয়ে দিতে হবে। এরপরে একবার করে উল্টে দেওয়ার পরে একটু আস্তে দিতে হবে। তো আমি একটু কিছুক্ষণ করার পরে ঠিক হওয়ার পরে আরও জোরেটাকে উল্টে দিচ্ছি। এইভাবে বারবার করে উল্টে। তো আমার তন্দুরিগুলো সব হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব তুলে নেবো। তো এগুলো তোলা হয়ে গেছে, আবার একটা নিয়ে বসাবো। তো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে দেবো। তন্দুরি তো আমার হয়ে গেছে, আর আমি এখন এই মশলা অনিয়ন করব। এর সঙ্গে পেঁয়াজটা চাকা চাকা করে কেটে নিয়েছি, একটু দেবো বিট লবণ, তারপর দেবো একটু চাট মশলা। এখন অল্প করে করছি, মুস্কানের পাপা আসলে রাত্রে আবার বানাবো। এখন মুস্কান মৌসুম আমরা সব খাবো বলে। চাট মশলার পরে এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো ব্ল্যাক পেপার, তারপর দেবো একটু পাতিলেবুর রস। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো বেশি করে দিতে পারেন, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো একটু কম দিয়েছি, কারণ মৌর আবার একটু বেশি ঝাল লাগে। এত সুন্দর একটা স্মেল আসছে, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো আমার এখানে তন্দুরি পুরো মশলা অনিয়ন দিয়ে আর সব এগুলো দিয়ে চিকেনগুলো দিয়ে রেডি করে ফেলেছি, চলে এসছে। এটা তো
দেখছি রাখো রাখো। ও এখন মেপে মেপে দেখছে কোনটা বেশি বেশি কোনটা কম। ও এটা মৌনে, খায় না। তো ওটা মৌ, এটা মুস্কান, এটা চাননি, আমারটা এখনো ভাজা হচ্ছে। মুস্কান কেমন হয়েছে বল? দোকানের মতো, দোকানের মতো। হ্যাঁ মৌ বলো কেমন? আমার কোনো কথা না। কোনো কথা হবে না। তো আমি কোনো জিনিস বানালে আমার মেয়েদের খাইয়ে আমি শান্তি ফিল করি, আমার স্বামী খাইয়েও শান্তি ফিল করি, আমার মেয়েদের খাইয়েও বেশি শান্তি ফিল করি, তাই তো মুস্কান? আমি খেয়ে শান্তি ফিল করি। তা তুই খেলে আমার শান্তি নিজের মাকে খাইয়ে শান্তি করি। না, আমার খাইয়ে শান্তি পাই না। হেব্বি হচ্ছে।